ক্লাস 4 এই ভিডিওতে আমি আলোচনা করব পত্রলিখন 1 অর্থাৎ তোমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম চিঠিটি। চিঠিতে প্রশ্ন আছে, সাংসারিক আর্থিক অসুবিধার কারণে কয়েক মাস বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। এটি মূলত একটি ফর্মাল লেটার। এই ধরনের লেটারগুলোতে কিন্তু শুরু করতে হয়, লেখা প্রথম শুরু করতে হয় বাম দিক থেকে, পেজের বাম দিক থেকে। দেখো এখানে প্রথমেই শুরুটা কি হয়েছে, তাহলে কাকে জানাতে বলা হয়েছে? প্রধান শিক্ষকের কাছে। তাহলে প্রথম শুরু কি করতে হবে? মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু। এটা একটা লাইনই হবে। তার পরের লাইনে কি লিখতে হবে? তোমাদের নিজেদের স্কুলের নাম, সেন্ট জেভিয়ার স্কুল, এবং সেটি তার পরের লাইনে লিখতে হবে সেটি কোথায় অবস্থিত, জ্যোতিনগর, শিলিগুড়ি। এরপর চলে যাব আমরা মূল চিঠিতে। তো প্রথম তারপর লিখতে হবে মহাশয়। তুমি মহাশয়ের কাছে লিখছো চিঠি। আমি আপনার বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর একজন ছাত্র, আর অবলিক দিয়ে ছাত্রী লিখেছি। ছাত্র ছাত্রী কেন লেখা হয়েছে? দুটোই কেন রেখেছি? কারণ যারা ছেলে তারা কি লিখবে? ছাত্র, আর মেয়েরা কি লিখবে? ছাত্রী। তারপর আমার বাবা খুবই অসুস্থ এবং মা একটি বেসরকারি অফিসে খাতা লেখার কাজ করেন। আমার একটি দাদা এবং একটি বোনও আছে, তারাও স্কুলে পড়াশোনা করে। এই অবস্থায় আমার মায়ের পক্ষে সংসার চালিয়ে 3 জনের পড়াশোনার খরচ চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। অর্থাৎ এখানে দেখো সাংসারিক অভাব অনটন। তাহলে এই সংসারের দায়িত্বে কে থাকেন? মা বাবা, আমাদের গুরুজনেরা, মা বাবাদের কাছে দায়িত্ব। এবার দেখো বাবার, প্রথমত মূলত বাবা সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু বহন করে থাকেন, পালন করেন তিনি সেই দায়িত্বগুলো। এবার বাবা কি আছে চিঠিতে? সেজন্য দেওয়া হয়েছে যে বাবা অসুস্থ আর মাকে একটা কাজ করতে হচ্ছে বেসরকারি সংস্থায়। তো সেক্ষেত্রে খুবই কম উপার্জন হচ্ছে মায়ের। তো এই সামান্যটুকু উপার্জনে সংসারে খরচ চালিয়ে, তা বাবা অসুস্থ, নিশ্চয়ই তারও ওষুধের প্রয়োজন, তো সেই সমস্ত কিছু ব্যয় করে, সেই সমস্ত কিছুর প্রতি ব্যয় করে সেই সাথে সন্তানদের পড়াশোনার দায়ভার বহন করাটা কিন্তু অত্যন্তই কিন্তু একটি চাপে। তো সেই কারণেই কিন্তু এখানে প্রধান শিক্ষকের কাছে তুমি জানাতে চাইছো যে এই পরিস্থিতিতে তোমাদের পক্ষে সত্যি সংসার চালানোটাই এক প্রকার দুঃসাধ্য হয়ে উঠেছে, তো পড়াশোনা তো আরও কঠিন হয়ে উঠছে তোমাদের বেতন দেওয়া। এরকম চললে আমাদের 3 জনেরই লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ তুমি এখানে একা নাও, তোমার ভাই বোনেরা আছে, তোমার দাদা আছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, তোমাদের লেখাপড়াটা সকলেরই কিন্তু একটা বন্ধ হয়ে যেতে পারে প্রায় এই অর্থের অভাবেই। তাই এসব কথা বিবেচনা করে যদি আমাকে কয়েক মাস বিনা বেতনে আপনার বিদ্যালয়ে পড়ার অনুমতি দেন, তাহলে আমি পড়া চালাতে পারি। অর্থাৎ এটা কিন্তু তুমি কিন্তু একটা অনুরোধ জানালে প্রধান শিক্ষকের কাছে। বাবা সুস্থ হয়ে পুনরায় কাজে যোগদান করলে তবে আর হয়তো আমাদের ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। অর্থাৎ বাবা যদি সুস্থ হয়ে যদি আবার কাজে নিযুক্ত হন, তাহলে অর্থ আবার ঠিকভাবে উপার্জন হবে। এতদিন যেটা হয়েছিল, তো এতদিন যেমন অসুবিধে হয়নি আর স্কুলের বেতন নিয়ে, তো ঠিক তেমনটাই হবে। তো সেটাই তুমি জানিয়ে তুমি কি করেছো, কিছু কয়েক মাসের বেতন যাতে তারা মুকুব করে দেন সেটারই কিন্তু তুমি আবেদন জানিয়েছো এই চিঠিতে। এরপর যেটা করতে হবে, তোমাদের প্যারাটাকে চেঞ্জ করে লিখতে হবে, আশা করি এমন একটি সমসাময়িক পরিস্থিতিতে আমি আপনার কাছ থেকে সহযোগিতা পাব। তারপর কি লিখতে হবে নিচে? আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী, যেটা বলেছি যে যেটা ছাত্র হলে ছাত্র লিখবে, ছাত্রী হলে ছাত্রী লিখবে। তারপর নিজের নাম, সে সাথে শ্রেণী, তারপর বিভাগ,
আর ক্রমিক নং কী আছে, ক্রমিক নং কথার অর্থ হলো রোল নাম্বার। তো সেটা তোমাকে দিয়ে দিতে হবে, সব কিছু বাংলায় লিখতে হবে, আর তারিখটা দিয়ে দেবে, যে তারিখে চিঠিটা লেখা হয়েছে সেই তারিখটা। ঠিক আছে, এইভাবে করে এই চিঠিটা তোমরা শিখে নেবে।